এইরকম জাস্ট একটা অপশন চলে এসেছে এবং ফিক্স ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট এরকম একটা অপশন এবং এখানে লিখে দিয়েছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন অর্থাৎ এটা ঠিক করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো। বর্তমান সময় কিন্তু নতুন একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে মনিটাইজেশন অন করার সময় 2 নম্বর স্টেপে কিন্তু এরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন ফিক্স ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, তার নিচে কিন্তু এরকম একটা অপশন চলে এসেছে ইওর অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ফর ইউটিউব অ্যাকাউন্ট ইজ ডিসেবল ফর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি অর আদার পলিসি রিজন। এই প্রবলেমটাতে অনেকেই পড়ে যাচ্ছে। আগেও কিন্তু মনিটাইজেশন অন করার সময় স্টেপ 2 এ গিয়ে এই প্রবলেমটা দেখা যেত, কিন্তু রিঅ্যাপ্লাই করার অপশন থাকতো চেঞ্জ অ্যাকাউন্ট গো টু অ্যাডসেন্স ফর ইউটিউব, এইরকম কিন্তু অপশন থাকতো, সেখানে ক্লিক করে কিন্তু আমরা রিঅ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু বর্তমান যেই প্রবলেমটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু কোনো অ্যাপ্লাই করার অপশানই নেই। এইরকম জাস্ট একটা অপশন চলে এসেছে এবং ফিক্স ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট এরকম একটা অপশন এবং এখানে লিখে দিয়েছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। এইরকম কিন্তু একটা প্রবলেম এসেছে, এখানে কিন্তু অ্যাপ্লাই করার কোনো অপশানই নেই। এইরকম প্রবলেমটা কিন্তু সবার ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যাদের চ্যানেল মনিটাইজেশন অন আছে তাদেরও কিন্তু এইরকম প্রবলেমটা দেখা যাচ্ছে এবং যারা যারা নতুন নতুন অ্যাপ্লাই করতেছে তাদেরও কিন্তু এইরকম প্রবলেমটা দেখা যাচ্ছে। আপনার চ্যানেলটা যদি ইতিমধ্যে মনিটাইজেশন অন হয়ে থাকে তাও কিন্তু এই প্রবলেমে পড়তে পারেন। তার জন্য বলবো এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই প্রবলেমটা হলে কিভাবে সলভ করবেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। এবং অনেকেরই কিন্তু এই প্রবলেমটা অলরেডি হয়ে গেছে, তো তারা কিন্তু ইতিমধ্যে ইউটিউবে সার্চ করতেছে এই প্রবলেমটা কিভাবে সলভ করব। ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিও দেখেও নিয়েছেন কিন্তু সলভ হয়নি, তো তাদেরকে বলবো তারাও এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং যাদের এখনো এই প্রবলেমটি হয়নি তারাও এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই প্রবলেমটা কোন কোন ভুল করার কারণে হয় সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে কিন্তু আগে থেকে সাবধান হয়ে গেলে এই প্রবলেমটাতে ভবিষ্যতে পড়বেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রবলেমটা কেন আসে, কি কি ভুল না করলে এই প্রবলেমটা আসবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইজ ডিসেবল ফর ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি অর আদার্স পলিসি, মানে আপনি যদি গুগল অ্যাডসেন্সের রুলস না মানেন তাহলে কিন্তু এই প্রবলেমটা দেখা যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি, মানে আপনি যদি আপনার ভিডিও নিজেই দেখেন এবং ধরুন কোনো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আপনার ভিডিওকে ওয়াচ করিয়ে নেন, ওয়াচ টাইম বাড়িয়ে নিচ্ছেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে। আর এই প্রবলেমটা যদি একবার আসে তাহলে কিন্তু মনিটাইজেশন ফিরে পাওয়া খুবই টাফ হয়ে যায়, মানে মনিটাইজেশন নাও হতে পারে। অনেকেই কিন্তু এই রুলসটা জানে না যে নিজের ভিডিও কিন্তু নিজে দেখা যায় না, তাহলে কিন্তু এইরকম প্রবলেমটা দেখা যায়। আর এই ইনভ্যালিড ক্লিক যদি একবার চলে আসে মনিটাইজেশন কিন্তু নাও ফিরে আসতে পারে। তো এখন যেহেতু আপনার এই প্রবলেমটা চলে এসেছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন অর্থাৎ এটা ঠিক করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো। ইউটিউব কিন্তু একবার অ্যাপ্লাই করার চান্স দেয়, তার কারণ ইউটিউবেরও ভুল হতে পারে, তার জন্য একবার চান্স দেয়। ওকে, তো রিঅ্যাপ্লাই করার জন্য কি করবেন, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে, এখানে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। এখানে কি করতে হবে, আমরা যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানিয়েছি সেটা যার নামে অ্যাপ্লাই করেছি আবার কিন্তু এখানে রিঅ্যাপ্লাই করতে হবে, মানে তার ডকুমেন্টটাই আবার দিতে হবে, তার নামে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে কিন্তু প্রথম অপশনটা আছে ফার্স্ট নেম, তো এখানে নামটা দিয়ে দিতে হবে। আপনি যার নামে এর আগে অ্যাপ্লাই করেছেন তার নামটাই কিন্তু দিতে হবে। ওকে, তো আমি এখানে নামটা দিয়ে দিলাম এবং তারপরের অপশনটা হচ্ছে সার নেম, জাস্ট এখানে টাইটেলটা দিয়ে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল দেওয়াই আছে, তারপরের অপশনটা হচ্ছে সেকেন্ডারি ইমেল, তো এখানে একটা সেকেন্ডারি ইমেল দিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট, জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপরের অপশনটা দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রোফাইল আইডি, এখানে কিন্তু আইডিটা দিতে হবে, মানে যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এর আগে বানিয়েছেন সেখানে কিন্তু একটা আইডি নাম্বার থাকে, সেটা কিন্তু দিয়ে দেবেন। ওকে, আপনি জাস্ট আপনার অ্যাডসেন্সটাকে ওপেন করে নেবেন এবং অ্যাকাউন্টে যাবেন, ওখানে গেলেই কিন্তু আইডিটা পেয়ে যাবেন। ওকে, জাস্ট এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবেন। এরপর স্ক্রল করে একটু নিচে আসতে হবে, নিচে আসার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডকুমেন্টের ছবি আপলোড করতে হবে, মানে যার নামটা আমরা এখানে দিয়ে দিলাম তার কিন্তু এখানে আইডিটাকে আপলোড করতে হবে। তো এখানে জাস্ট একবার ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আইডিটাকে আপলোড করে দিবেন, সেটা কিন্তু প্রথম পেজটাকে আপলোড করতে হবে। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছেন তারপরের অপশনটা আছে ইওর আইডি শো ইওর হোম অ্যাড্রেস অন দ্য ফ্রন্ট, মানে এখানে বলছে প্রথম পেজে কি আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে। তো আমাদের ভোটার আইডি কার্ডে যেহেতু প্রথম পেজটাতে অ্যাড্রেস থাকে না, তার জন্য এখানে নোতে সিলেক্ট করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আরো কিন্তু অপশন চলে এসেছে। এরপর এখানে ইয়েস এর উপর ক্লিক করে এবার কিন্তু আইডিটার ব্যাক সাইডের ছবি তুলে এখানে আপলোড করতে হবে। জাস্ট এরকম করে আপলোড করবেন। আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের একটা অপশন, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। আমি আপনাদের জাস্ট এখানে দেখিয়ে দিলাম, আমার যেহেতু এই প্রবলেমটা হয়নি তার জন্য জাস্ট আপনাদের এখানে দেখিয়ে দিলাম। ওকে, আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, মনিটাইজেশনটা ফিরে পাবেন কিনা সেটা ইউটিউব ডিসাইড করবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।